আসছি আজকে ঘোরার জন্য। অনেক বৃষ্টি তবুও ঘুরতে আসছি। এখন আমরা মেঘনা নদীর একটা ব্রিজে দাঁড়িয়ে ভিডিও করতেছি। মনে হচ্ছে দূরে ট্রলারটা পানিতে ডুবে যাবে, কিন্তু না। আজকে আমরা চলে আসছি মেঘনা নদীর তীরে গোল্ডেন স্টার পার্কে। এই জায়গাটা এত সুন্দর গাইস, কি বলবো, আমার তো মনটা জুড়িয়ে গিয়েছে। আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকছি। আমাদের গোল্ডেন আর রেড কালারের লাভ স্টার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এই যে পাখির মতন উড়ে চলে যাচ্ছে রিপার সবসময় মনে একশো একশো আনন্দ থাকে, ও না থাকলে আমাদের ঘোরায় মজাই হয় না। যাই হোক, আমরা অনেকটা আনন্দ পেয়েছি এই পার্কে এসে। এত আনন্দ করছি কি বলবো, এত সুন্দর ভিউ। আসলে এখানে এডিটিং করার কিচ্ছু নাই, কি রেখে কি বাদ দেব খুঁজেই পাইতাছিলাম না। তবুও তো কিছু না কিছু বাদ দেওয়া লাগবে, এত ভিডিও কে দেখবে বলেন। আজকে ওয়েদারটা এমন, এই জন্য মনে হয় বেশি সুন্দর লাগতেছে আরো। হাই রে বাপরে, এত ছাতা, বৃষ্টি হইতাছিল, দেখেন আকাশটা কত সুন্দর। আমার এত ভালো লাগছিল এখানে এসে, কি বলবো, বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমরা পার্কের ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো, আপনারাও আমাদের সাথে দেখেন। অনেকেই আসছেন যারা নরসিংদী জেলা, তারা তো অবশ্যই গেছে। বাইরে থেকে ওই পার্কে সবাই যায়। এটা মেঘনা নদীর তীরে অবস্থিত নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক। এইখানে শীতকালে আসলে মাথা একেবারে পাগল হয়ে যায়। ফুলের ঘ্রাণে, ফুলের মানে কি বলবো, অনেক সুন্দর একটা ভিউ আসে। এখনো হালকা পাতলা ফুল আছে। আমি ভাবছিলাম এইগুলো কি গাছ, এখানে দেখি না মানে সুতি যে কাপড়গুলো আছে ওইগুলো দিয়েই ফুলের পাতার মতন বানিয়ে রাখছে। আর এই যে টবগুলো দেখছিলেন, টপে শীতকালে ফুলে ফুলে ভরে থাকে। যাই হোক, দেখি সামনের দিকে আর কি আছে, এগিয়ে যায়। অনেক বৃষ্টি হচ্ছে, ফাইজানের জন্য একটা ছাতাও কেনা লাগবে। দেখি ছাতাটা কোথায় আছে। দেখেন কত সুন্দর, কি বলবো, এখানে বলার কিছু নেই, শুধু দেখতে থাকেন। এখানে উনারাও হচ্ছে গিয়ে টিকটক আইডি আছে, আমার আছে ইউটিউব চ্যানেল। যার যার মতন ভিডিও নিয়ে ব্যস্ত আছি। আমি ইউটিউবে চ্যানেলে ছাড়ি আর ওরা ছাড়ে টিকটক আইডিতে। এই জায়গায় যে চারিপাশে ফুল দিয়ে নাকি এগুলো টপের করে রাখে, অনেক সুন্দর লাগে। যাই হোক, আপনারা দেখেন, বলার মতন কিছুই পাচ্ছি না। আমিও দেখতে দেখতে একেবারে অবাক হয়ে যাচ্ছি। ফাইজান এই ট্রেনে ওঠার জন্য পাগলামি শুরু করে দিয়েছে। বলতেছি চলো এখানে যেয়ে উঠবো। ওই জায়গা থেকে কসমেটিক দোকান থেকে আমরা ছাতা কিনে আনছি। এই যে ছাতা, সে ছাতা পেয়ে সে অনেক খুশি। বৃষ্টির ভিতর ছাতা পেলে এমনি বাচ্চারা খুব খুশি। এই দেখেন কত সুন্দর, এগুলো যদি ফুল থাকতো আরো কত সুন্দর লাগতো বলেন। ভাগ্য খারাপ। যাই হোক, তবুও তো চলে আসছি, দেখতে পারছি। এখন ভাইজান ট্রেনে চলে যাচ্ছে কলকাতায়। সে অনেক খুশি, ট্রেনে উঠে যেখানেই যাবে ট্রেন আর ঘোড়াতে উঠানোই লাগবে, কোনো কথা হবে না। ট্রেনে উঠে ঘোরাঘুরি করে আমরা এখানে ওয়েট করছি। আর রিপা আর আনিকা এই যে নাগরদোলায় উঠছিল আর আমাদের ভিডিও করছিল। আমরা নিচে বসে ওদের জন্য অপেক্ষা করছিলাম। আমার তো সপ্তাহে উঠতে ভয় লাগে, সবাই জানেন আমি ভীতু একটা মেয়ে। এই জানিকা ওইখান থেকে চলে আসছিলাম। এই যে এখান থেকে পুরো পার্কের ভিউটা নিয়ে যায়। ওই দেখেন মেঘনা নদী দেখা যাইতাছে, কত সুন্দর। প্রকৃতির সাথে পার্কটা আরো বেশি সৌন্দর্য বেড়ে গেছে। দেখেন ঝর্ণাগুলো কত সুন্দর। আমরা ওই ঘোড়াতে উঠতে চেয়েছিল ভাইজান, কিন্তু সময়ের অভাবে উঠতে পারি নাই। এখন একটু পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে, কিছু ফটো শুট করে। এক একজন এক এক স্টাইল নিয়ে ফটো শুট করতেছে। আমার ছেলেরে তো পুরো হিরো লাগতেছে। এই ফুলটা আমার কাছে এত ভালো লাগছে। এই ফুলটা আমাকে রিপা দিয়েছে, এখানে ফুল ছেঁড়ানির সাথে গাছ থেকে আমাকে দিয়েছে। এই যে হাতের পরে উঠে এসে দাঁড়িয়ে একটু নাচানাচি করে নেমে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে সামনে আর একটা ছোট পার্ক আছে, ওইখানে ঢুকবো। এখানে ঢুকতে আবার টাকা লাগে না, ফ্রি।
এখন সে ওই যে বাইক চালাইতেছে বাচ্চারা, সেটাই উঠবে বলছি চলো আগে ওই দিক থেকে একটু ঘুরিয়ে আসি তারপরে উঠবা। না সে শুনবে না, তার মন খুবই খারাপ, এখনই উঠা লাগবে। সে গাড়ি ঘোড়া দেখলে পাগল হয়ে যায় ছোটবেলা থেকে। দেখেন রিপার পাওয়ার কি। হুম, সপ্তাহে যোগ্যতা আছে। অনেক পয়েন্ট উঠাইছিল কিন্তু গাইস। 775। আর আনিকা উঠাইছিল কত দেখেন। আনিকাও মোটামুটি পারছিল, কিন্তু সীমাতে একদমই। আনিকা উঠাইছে 600, সীমা মানে পারবে কিনা টেনশন আছে। দেখেন ওর অবস্থাটা কি, আমি তো হাসতে হাসতে পাগল হয়ে গেছি। যাই হোক চলে আসলাম ভাইজানকে আবার গাড়িতে উঠাইতে। ওইখানে আমরা কিছু সময় ঘোরাঘুরি করে একটু ছবি তুলে আবার চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। আমি রিপাকে এটা গিফট করছিলাম। আমি তো চলেই যাব, যাতে আমাকে মনে রাখে, এই স্মৃতিটা দেখলে যাতে আমাকে মনে রাখে সেইটা দিয়েছিলাম। ও খুব খুশি এগুলো বলছিল। এখন সবাই ফুচকা খাবে কিন্তু আমি তো খাবো না। আমি বাইরের খাবার এতটা পছন্দ করি না। তারপরেও সীমা আমাকে একটা খাওয়াই দিছিল। তারপরে আমরা আবার চলে আসছিলাম, বাইরে এসে বসেছিলাম কিছুটা সময়। ওইখানে একটু ঝালমুড়ি আর একটু ঠান্ডা খেয়েছিলাম। এই দেখেন গোল্ডেন স্টার পার্কের মেন এইটাই গেট। এইখানে আমরা একটু আসছি, আর বিড়ালরা দেখে আনিকার কাছে ধরিয়ে চলে আসছে। আনিকা একটা বিড়াল পালতো, সে মারা যাওয়ার পরে আনিকা অনেক কান্না করছিল, আমাকে ফোন দিয়ে অনেক কান্না করছিল। যাই হোক সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।